আসসালামু আলাইকুম। আহ, আসলে আজকে সপ্তাহের প্রথম দিন ছিল। অনেক পয়েন্টে মাইনাস হয়ে গেল মার্কেটের। তো মার্কেট দিনকে দিন আসলে পিছনের দিকে চলে যাচ্ছে, কোনোভাবে আসলে মার্কেট ভালো হচ্ছে না। গত 2 মাসে প্রায় 2.5 মাসে প্রায় 1200-1300 পয়েন্ট পড়ে গেছে। তো যারা আসলে শেয়ার ব্যবসা করেন তারা এখানকার আসলে কারা মার্কেটটাকে উঠায়, কারা মার্কেটটাকে নিচে ফালায়, এটা আমি একটা শেয়ারের চার্ট এখানে নিয়ে আসছি। আপনারা নিশ্চয়ই শেয়ারটার চার্ট দেখে বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। মার্কেট আসলে কারা ফালায় কারা উঠায় এটা দিয়ে বুঝে নিতে হবে। আসলে এই শেয়ারটা ব্যাক্সমিকোরের শেয়ারটা 83,33,782টা আজকে 115 টাকা দরে সেল আসছিল, কিন্তু বায়ার আজকে মাত্র কতগুলো বায়ার, নাম্বার অফ ট্রেড 60টা, ভলিউম হচ্ছে 154। তো এই শেয়ারটার বর্তমান অবস্থা হচ্ছে এটা। আমি যদি বলি পুরা শেয়ার মার্কেটের মুরব্বি আসলে এই শেয়ারটাই। আইএফআইসি ব্যাংক না, অথবা আইএফআইসি ব্যাংক আছে ঠিক আছে, শাইন পুকুরও আছে ঠিক আছে, কিন্তু মুরব্বি বলতে যেটাকে বোঝায় সেটা আসলে ব্যাক্সমিকো শেয়ারটাকে আসলে বোঝানো হয়। তো মার্কেট আসলে কখন ভালো হবে এটার সাথে আসলে এই শেয়ারটার একটা সম্পর্ক আছে। এই শেয়ারটার ফ্লোর কিন্তু এখনও ছাড়া হয় নাই। এই ফ্লোরটা তার এখনও ধরে রাখা আছে। এই শেয়ারটা কিন্তু 12-13 টাকা থেকে 115 টাকা পর্যন্ত গেছে সর্বশেষ। সর্বোচ্চটা 180-85 টাকা পর্যন্ত গেছিলো। এরপর ফ্লোরের কারণে গিয়েছিল, এরপর ফ্লোরের কারণে এটা 115 টাকায় সেটা হলো, এখন ফ্লোরে আটকে আছে। এটা যদি সর্বশেষ আমরা যদি ইপিএসটা দেখি Q3-তে, গত বছর যেটা 23 সালে ছিল 1 টাকা 22 পয়সা, সেক্ষেত্রে শেয়ারটা এবার 86 পয়সায় চলে আসছে। সব মিলে এটা 2023 সালে ছিল 8 টাকা 57 পয়সা, আর 89 পয়সা এবার সব মিলে 3 কোয়ার্টারে মিলে 89 পয়সা। তো এই মার্কেটে যদি কোনো কারণে ফ্লোর তুলে দেওয়া হয়, মার্কেট এই শেয়ারটা কোথায় যাবে এটা আপনারা বুঝতেই পারতেছেন। আর এই শেয়ারটার মালিক সম্পর্কে তো আমরা সবাই জানি আসলে মালিককে। তো এটা ফ্লোর যদি তুলে দেয় তাহলে কি হইতে পারে। যতদিন পর্যন্ত আসলে শেয়ারটা ফ্লোরে থাকবে ততদিন পর্যন্ত মার্কেটে ডাউন ট্রেন্ডেই থাকবে, পড়তেই থাকবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত একটা অভিমত। এই মার্কেটটা ফ্লোর থেকে ছেড়ে দেওয়ার পরে এই মার্কেটটা ফ্লোর থেকে ফ্লোর ছাড়বে ব্যাক্সমিকোর, মার্কেটও ভালো হবে। এখন সেটা যদি 2 মাস পরে ছাড়ে তাহলে 2 মাস, যদি 2 দিন পরে ছাড়ে তাহলে 2 দিন পরে, একটা গ্রিন সিগন্যাল পাওয়ার পরে কিন্তু আসলে শেয়ারটার ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবে। এই শেয়ারটার মালিক তো আসলে আমরা সবাই জানি যে, তো এই শেয়ারটা আসলে যতদিন পর্যন্ত ফ্লোরে থাকবে ততদিন পর্যন্ত মার্কেট ভালো হওয়ার কোনো রকমের কোনো সম্ভাবনা আমি দেখি না। আসলে মার্কেট কারা পালাচ্ছে আবার কারা উঠাচ্ছে এটা আমরা সবাই জানি। এই শেয়ার মার্কেটে কারা আসলে এখানকার মুরব্বি, ব্যক্তি শ্রেণীর মুরব্বি যারা আছে তারা, আবার কিছু প্রাতিষ্ঠানিক মুরব্বি আছে, প্রত্যেকে কিন্তু একটা সিন্ডিকেট করেই মার্কেটটাকে উঠায়, মার্কেটটাকে ফালায়। এখন ফালানোর সময় ফালাচ্ছে, হয়তো এই শেয়ারটা যদি নর্মালি ছেড়ে দেয় সেটা চলে আসবে 12-13 টাকায়। আবার 13 টাকা থেকে শুরু হয়েছে, ওইটা 12-13 টাকায় চলে আসছে দিনে, কিন্তু শেয়ারটা ধরে রাখা হয়েছে। কিন্তু অন্য ভালো ভালো শেয়ারগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে এই শেয়ারটা কিন্তু ফ্লোরে পড়ে আছে। হয়তো এমন এক সময় আসবে যে যখন সব কিছু কমপ্লিট হবে তখন মার্কেট হয়তো অনেক ভালোভাবে সামনে আগাবে। এই শেয়ারটাও এখান থেকে 115 থেকে উপরের দিকে যাবে, 115 টাকার নিচের দিকে পড়বে না। এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
খুব বেশি। তো মার্কেট ভালো হওয়ার সাথে ব্যাক্সমিকোর এই শেয়ারটার একটা সম্পর্ক আছে বলেই আমি মনে করি। মার্কেট যখন ভালো হবে ব্যাক্সমিকের শেয়ারের ফ্লোর তুলবে, এটা হচ্ছে আমার সর্বশেষ কথা। এর আগে মার্কেট আসলে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো রকমের কোনো সম্ভাবনা নাই। আপনাদেরকে একটা বিষয় একটু দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে দেখেন, এটা কোনো নর্মাল সেন্সের বিষয় যে 2 মাস 2.5 মাসে 1300-1400 পয়েন্ট পড়ে যায় এইভাবে এটা করছে। এটা 2010 সালে করছে, তাও তখন মার্কেট অনেক উপরে উঠছিল। উপরে ওঠার পরে তারপরে গিয়ে এটা নিচের দিকে পড়ে গেছে। এবার তো সেটাও হয় নাই, এবার কিছুই হয় নাই, শুধু নিচেই পড়তেছে। এবারে সিস্টেম মানে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন এবার বিষয়টা। তো এইভাবে একটা দেশের পুঁজিবাজার চলে না। এই ডলারের রেট, এটা রেট, সেটা এগুলো সব বানানো গল্প। এই গল্প দিয়ে আসলে চলে না। আপনারা আসলে কেউ মার্জিন নিয়ে ব্যবসা করবেন না। এই যে এখন যাদের মার্জিন কোডে এখন কোনো শেয়ার নাই, আর সব সেল হয়ে গেছে। সেল হয়ে ইনস্টিটিউটগুলো তাদের, আপনি দেখবেন প্রায় শেয়ারের এখন কি বলে পাবলিক যে ইয়েগুলা শেয়ার হোল্ডিং করে তার থেকে বেশি ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার। কারণ শেয়ারগুলো তারা অলরেডি নিয়ে এনেছে। আমি অনেকগুলো কোম্পানির শেয়ার দেখছি, বেশিরভাগ কোম্পানির শেয়ার এখন ইনস্টিটিউটদের হাতে শেয়ার সংখ্যা বেশি, তুলনামূলক পার্সেন্টেজ হিসাবে ইনস্টিটিউটগুলোর হাতে শেয়ারের সংখ্যা বেশি। তার মানে শেয়ারগুলো তারা ওই যে সাধারণ পাবলিককে ফোর্স সেলে ফালায় তারা আসলে শেয়ারগুলোকে কালেকশন করে নিয়ে গেছে। মার্কেট ঘুরবে এখান থেকে, মার্কেট ঘুরতে বাধ্য। একটা তারা তো যারা এগুলো ফালাচ্ছে, যে তারা যারা ফালাচ্ছে তারা কি বিক্রি করতে পারতেছে না, কিন্তু তারা নিজেরা ইচ্ছা করে ফালাচ্ছে শেয়ারটাকে, কিন্তু তারা তো সেল করতে পারতেছে না। তারা নিজেদের মধ্যে নিজেরা ইয়ে করে ফালাচ্ছে, আর যারা মার্জিন নিচ্ছে তাদেরকে এখান থেকে বের করে দিচ্ছে। আর যারা কোটের নিচ টাকা শেয়ার কিনছে তাদের 50-60% পর্যন্ত অলরেডি লসে আছে। তারা যাতে ভয়ে শেয়ারগুলো আসলে ছেড়ে দেয়, তারা কিনে নেবে। এরপর কী করবে, কিনে নেওয়ার পরে কী করবে, মার্কেট তো উঠবে, তারাই উঠাবে আবার। তা আপনারা অযথা মানে শেয়ার যেখানে যাক, ধরুন আপনি এটা রেখে বলা 5 বছরের জন্য জমে কিনছেন, এভাবে ধরে রাখেন। যদি ভালো জায়গায় শেয়ার কিনে থাকেন, 5 বছরের জন্য আপনি জমে কিনছেন, এই 5 বছরের জন্য শেয়ার কিনছেন, ওইভাবে ধরে রাখেন, দেখেন এরপর কী হয়। এটারও শেষ আছে, সব কিছুরই শেষ আছে। তবে ব্যাক্সমিকের সাথে শেয়ার মার্কেটের উত্থানের সাথে একটা সম্পর্ক আছে, অতীতেও ছিল, বর্তমানেও থাকবে। যেহেতু শেয়ারটা ফ্লোরে আছে, এই শেয়ারটা তখনই ফ্লোর থেকে উঠবে, ফ্লোর ভাঙবে। ব্যাক্সমিকের শেয়ারটা যখন মার্কেটের আসলে সব কারেকশন, এটা তো কারেকশন না, এই ফলটা যখন গিয়া তাদের পেট ভরবে, সব কিছু খাওয়া শেষ হবে, তখন এটা রেখে বলে ওইখান থেকে রিকভার হবে, মার্কেটও উঠবে, ব্যাক্সমিকেরও শেয়ারটার ফ্লোর উঠবে, টোটাল ইন্ডেক্সও বাড়বে, ব্যাক্সমিকের শেয়ারও ফ্লোর উঠে উপরের দিকে যাবে। এটা সময় বলে দেবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।